রামগঞ্জ উপজেলার ৩ নং ভাদুর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনের ছাতা প্রতীকের প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম, দোয়াত কলম প্রতীকের প্রার্থী মোহাম্মদ জহিরুল হক ও ফুটবল মার্কা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সেলিম রেজার পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের কেথুড়ি বাজার সংলগ্ন কে.আই. ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে দিনব্যাপী ছাতা, দোয়াত কলম ও ফুটবল মার্কা প্রতীকের প্রার্থীদের পক্ষে বিভিন্ন স্থানে গণসংযোগ অনুষ্ঠিত হয়। আমরা জিয়াউল জিয়া ভাতিজা ছিলাম এই গ্রামে, উনি প্রয়াত, আমরা এখনো আছি। কখনো কারোর প্রতি নিচ্ছাকৃত কিংবা পরে পরে চলায় কারোর প্রতি ইনশাআল্লাহ জুলুম করি না, এটা বুকে হাত দিয়ে বলতে পারবো। এটা কেউ কখনো আঙ্গুল দিয়ে চোখের মধ্যে বলতে পারবে না যে আমরা কারোর প্রতি কখনো জুলুম করেছি। কিন্তু আমাদের রামগঞ্জের যারা আমাদের এখন আমরা আছি, আমাদের অরিজিনাল বিএনপির প্যানেল, ওনাদের এখান থেকে আমার চাচাতো ভাই মাশফিকুল হক জয়, প্রয়াত জিয়াউল হক জিয়া সাহেবের ছেলে, এবং আমাদের যারা নেতৃবৃন্দ আছেন ওনাদের আলাপ আলোচনার মাধ্যমে আমাদের প্যানেল ঠিক করা হয়। পাশাপাশি এ সময় পথসভায় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা, সাবেক সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন তুর্কি, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিফি আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান পাটোয়ারি, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম, সাবেক পৌর যুব দলের সভাপতি আলাউদ্দিন বেগ, জিয়াউল হক হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি রাশেদ গাজী, উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন, জিয়া সাইবার ফোর্সের সভাপতি ইসমাইল হোসেন সোহেল, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজু সহ 2 ওয়ার্ডের প্রায় 90% ভোটার ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী 31 আগস্ট রবিবার এই ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনে ছাতা, দোয়াত কলম ও ফুটবল মার্কা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সকলের প্রতি উদারত আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। ইনশাআল্লাহ পারভেজ সাঈদ, আমার টিভি। এই মাদকের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা সংগ্রাম করে তুলব এবং আমি আশা করি 3 নম্বর ভাদুর ইউনিয়নের 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডে মরহুম জিয়াউল হক জিয়া সাহেব এখানে ইউনিয়ন পরিষদ স্থাপিত করেছেন এবং এখান থেকে মনে করেন এই ইউনিয়নের কর্মকাণ্ডগুলি বিদ্যমান। আমরা অংশগ্রহণ করি নাই। এখন কিছু হাইব্রিড নেতা আসছে, টাকা আছে, হ্যাঁ, এরা হলো মাকড়সা প্রাণীর মতো, মা খায়া জন্ম নেয়। এরা এখন আসছে আরেকটা প্যানেল তৈরি করার জন্য। তলে তলে তারা কিন্তু ঈদগাহে যায়, আমরা কিন্তু চিনি, সবাই চিনি। এরা কখনো পারবো, এরা হইল যার কাছে দুধ আছে তারে দুইয়া কিভাবে খাইব সেই চিন্তা থাকে। রবিবার আপনারা আমাদের এই প্যানেল, যারা আমাদের উপজেলা বিএনপি এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, ওনারা এই প্যানেলটা ওনারা এর সাজাইছেন যেন ওনাদের এই প্যানেলকে জয়যুক্ত করা হয়, ওনারা সম্মানিত হয়। আপনারা যেন ওনাদেরকে জয়ের মালা আপনারা পড়াইতে পারেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। নির্বাচিত করা পবিত্র দায়িত্ব আমরা আপনাদের কাছে দিয়েছি। আমি মনে করব যে আপনারা সেই দায়িত্ব পালন করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের পাশে কেউ দাঁড়াইছে? আপনাদের 3 নম্বর ইউনিয়নে আমরা নাজিমউদ্দিন সাহেব, আমি বিপি আব্দুর রহিম, রফিক ভাই, কাজী সাহেব এবং জাকির মোল্লার অনেক নির্যাতন। জাকির ভাইয়ের মাথা ফেটেছে, এই বয়সে মাথা ফাটা মানে অনেক সমস্যা, বুঝলেন না, উনি অসুস্থ হয়ে গেছেন। আপনারা ওনাদেরকে জিজ্ঞাসা করবেন এখন 5 তারিখের পরে আসতে ইলেকশন করতে। আপনারা অবশ্যই তিনি সতর্ক থাকবেন এবং আগামী রাষ্ট্রনায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের হাত শক্তিশালী করার জন্য আপনারা পূর্ণ প্যানেলে ভোট দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সামনে যে সমস্ত মুরব্বীরা রয়েছেন, যে সমস্ত ভাইয়েরা রয়েছেন, নির্বাচিত এবং অনির্বাচিত ফ্যাসিলিটির আমলে তার বাড়া পরিবার
সহকারে বিভিন্নভাবে তাকে মামলা হামলার শিকার হয়েছে, অনেকভাবে তাকে লাঞ্ছিত অপমানিত হয়েছে। শুধুমাত্র বিএনপির জন্য জিয়ার আদর্শের জন্য তাকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, সেটা আপনারা অবগত না থাকলেও আমরা অন্তত জানি।